সব শীতের শেষে বসন্ত আসে না। সুদূর আমেরিকাতে বসে সাকিবও কি তাই ভাবছেন? 2024 সালটা সাকিবের শুরু হয়েছিল দারুণভাবে সংসদ সদস্য হয়ে, কিন্তু বছরের মাঝামাঝিতে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর থেকে সেই পথ নাই হয়ে গেছে। তবে 18 বছর সার্ভিস দেওয়া ক্রিকেটার, যার কারণে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেটে কোনো এক ক্রিকেটার 1 নাম্বার হয়েছিল, সেটার থেকেও বড় হয়ে গেল তার রাজনৈতিক পরিচিতি। দেশের মাটিতে নিজের বিদায়ী টেস্ট খেলার আবদার রাখলেও দেশে ফিরে খেলা হয়নি নিজের বিদায়ী টেস্টটা। এবার সাকিব আল হাসান মিস করতে যাচ্ছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ আসর বিপিএল। আর একদিন পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ডাকটে থেকে দল পেলেও বিপিএল খেলতে আসতে পারছেন না দেশে। বিপিএলও নিঃসন্দেহে এই টুর্নামেন্টের নাম্বার 1 খেলোয়াড়কে মিস করবে। কি নেই একজন সাকিবের নামের পাশে? 2 বার বিপিএল ট্রফি জিতেছেন, 3 বার রানার আপ হয়েছেন, 4 বার টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন এবং সেই সাথে প্রতিবারই খেলেছেন সেমিফাইনালে। বিপিএল এ সবচেয়ে বেশি বিজনেস করেছে, স্পন্সর পেয়েছে সাকিব যে দলে খেলেছে সেই দলই। ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরমেন্সে নিজেকে পরিণত করেছে মিস্টার বিপিএল এ। শত তারার ভিড়ে বিপিএল এর সেরা তারকা ওই সাকিবই। শুধুমাত্র বিপিএল এর গত আসরের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় সাকিব আল হাসান ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরমেন্স দিয়ে কিভাবে প্রতিটি আসরে ডমিনেট করে গেছেন। বিপিএল এর গত আসরে সাকিব খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। আসরের 11 ইনিংসে 158.38 স্ট্রাইক রেটে ব্যাট হাতে করেছিলেন 255 রান। আর বল হাতে 13 ইনিংসে 6.31 ইকোনমিতে বল করে পেয়েছিলেন 17 উইকেট। নিঃসন্দেহে টপ ক্লাস অলরাউন্ডিং পারফর্ম করেছিলেন। বোঝাই যাচ্ছে কোনো সন্দেহ ছাড়া বিপিএল তার ইতিহাসের সেরা ক্রিকেটারকে মিস করবে। আপনি সাকিবকে পছন্দ করেন আর না করেন, আপনিও অবচেতন মনে হয়তো 75 নাম্বার জার্সিধারী মানুষটাকে খুঁজে বেড়াবেন বিপিএল জুড়ে। আরাফাত ইসলাম, রিয়াদ, স্পোর্টস ইনসাইডার্স।